বন্ধুরা, এটা এক ধরনের পুজো। কি পুজো চলো তোমাদের সবটা আজকে বলছি। তো চলো, পুজো করতে যাওয়ার আগে তো গঙ্গা স্নান করতেই হয়। সবাই গঙ্গা স্নানে চলে এসেছি। দেখো, স্নান করতে এসে মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, ভালোই লাগছে। দেখো, আর একটা জলের মধ্যে মোষের মতো চুবাচ্ছে। তো এই খোসাটা নিয়ে একটা হাসির ব্যাপার হয়েছে। অনেকে খোসা বলে, জালি বলে, যাই হোক, এটা ছিল আলুর বস্তা। এই নিয়ে হাসাহাসি হচ্ছিল খুব। স্নান হয়ে গেছে, এবার স্নান থেকে উঠে এসে সব ফুল তুলতে হবে। কি ধুতরা ফুলের দরকার হয়। তো টোটোতে উঠে ধুতরা ফুল দেখতে পাওয়া গেল। তো ওদেরকে বলছি যে চল চল চল, ওখান থেকে ফুলগুলো নিয়ে আয়। আমি তো ক্যামেরা করছি। এবার এই যে ছেলেটা, এর বিয়ে কেমন বিয়ে সেটাই দেখাবো, যেটা কোন ধরনের বিয়ে। পুরো ভিডিওটা না দেখলে খুব মিস করবে। এই রঙ্গিলা শুরু করে দিল রিলস বানানো, আর বাড়ি চলে আসলাম। ব্যাস, এবার আমি হলাম ব্রাহ্মণী। কি ব্রাহ্মণী? রান্নার ব্রাহ্মণী। কিচ্ছু করার নেই। 60-70 জনের রান্না, সকালেও খাবে 30-40 জন, দুপুরেও খাবে 60-70 জন। একা হাতে আমাকে সামলাতে হচ্ছে। কথাতেই আছে, তোমাকে নয় তোমার কাজকে ভালোবাসে। তো চলো, মা লক্ষ্মীর কৃপায় যেটুকু পারলাম করলাম। তো আমার ক্যামেরাম্যান কেউ নেই। আমি আমার ক্যামেরাম্যান ক্যামেরা অন করে, একদিকে ক্যামেরা অন করে আপন মনে ভিডিও বানাতে শুরু করে দিয়েছি, আপন মনে কাজ করছি। এবার গুঁড়ো মশলা দরকার হয়, রান্না করতে করতে গুঁড়ো মশলা দরকার হবে। আগে গুঁড়ো করে নিলাম মশলাটা। সকালের পদ্ধতিও ছিল, আর এদিকে দুপুরে রান্নাও ছিল। তো সকালের ছোটো হাঁড়িতে রান্না চাপিয়ে দিয়েছি। ভাত কে কেমন খাবে না খাবে, এক গাদা রান্না করে তো লাভ নেই। তো শুরু হয়ে গেছে এদিকে পুজোর আয়োজন। রান্নার ফাঁকে ফাঁকে এসে আমাকে ভিডিও করতে হচ্ছে। আমার ভিডিও আমি করছি, এদিকে ভিডিও করছি, রান্নাও করছি। দুপুরে পটল ভাপা হবে। আর পটলের যে খোসাগুলো, সেগুলো সকালে ভালো করে একটা খাবার পদ্ধতি তৈরি করে নিয়েছি, ভেজে বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে কুঁদরি ভাজা, কেউ কুন্দুলি বলে, কেউ কুঁদরি বলে। বাড়িতেও একটু এসেছিলাম, দরকার ছিল, মেয়েগুলোরও ভিডিও তুলে নিলাম যে বাড়িতে এসে কী করছে। আর এদিকে আবার রান্নার ফাঁকে ফাঁকে সবসময় তো বসা যায় না, একটু এটা হাঁটাহাঁটি করছি। এই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতে হবে। এই যে কলা বউ তৈরি হচ্ছে, কলা বউ, এই কলা বউটাই বউ। এইটাই হলো বিয়ে। এটা কেমন বিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি জীবনেই প্রথম দেখলাম, তোমরাও দেখে নাও। এই যে হলো বর, জামাই বলো বর বলো, যাই হোক, দেখে নিয়েছো। আর এই যে বউ, কলা গাছটাকে বউ বানানো হয়েছে। বড় একটা যজ্ঞ হবে। 5টা পণ্ডিত, পুরোহিত পণ্ডিত, যে যা বলে আর কি, এসেছেন। তারা সব আয়োজন করছে পুজোর। অনেক বড় একটা ভিডিও হতো, যদি সারাদিনের ভিডিও করা হতো, দেখা সম্ভব ছিল না। কেটে কুটে যেটুকু পেরেছি করেছি। এসে আমি আবার ভিডিও শুরু করে দিয়েছি। বন্ধুদের বলছি আমি আর শর্ট ভিডিও আজকে দিতে পারছি না, লং ভিডিও দিতে পারছি না। আজকে আমি বিশাল ব্যস্ত। দুপুরের জন্য উচ্ছে ভাজা হচ্ছে, সেটা ডাল দিয়ে হবে, মটর ডাল দিয়ে। আর পনিরের তরকারি করেছিলাম, পনির আর পটল ভাপা। গরমে ওরা কেউ কিছু বেশি খাবে না বলেই দিয়েছে। এখানে পুজোর পদ্ধতি আবার শুরু হয়ে গেল। কি আয়োজন করছে, বউ বরণ করছে নাকি জানি না, হয়তো সেটাই। যেটা বরকে করে এটা বউকে করছে। বউ, বর মাঝে থাকে, বউ করে, নতুন বউ করে। কিন্তু সেখানে দেখো উল্টো পুজোটা। ও তো কলা বউ, ও কী করবে? তা এই যে মালা বদলও হবে, দেখো কীভাবে মালা বদল হচ্ছে। মেন টাইমগুলো আমি ছিলাম, আরও অনেক কিছু মিস করে ফেলেছি। রান্না করব না, আমি ভিডিও করব। যাই হোক, যতটুকু পেরেছি আমি ভিডিও করে নিয়েছি, তোমাদেরকে শেয়ার করছি। দেখো কিভাবে মাঙ্গলিক, এটাকে বলে মাঙ্গলিক বিয়ে, মাঙ্গলিক দোষ কাটানো। আর এই মাঙ্গলিক দোষ যদি না কাটে, জীবন একদম শেষ। বিয়ে করে সংসারে সুখ শান্তি কিচ্ছু হয় না। এটা যাদের ভাগ্যে আছে মাঙ্গলিক দোষ, তারা জানে যে সংসার ধর্ম কিভাবে আর কি কষ্ট করতে হয়। সংসার পেতেও সংসার করতে পারে না। কেন? এই মাঙ্গলিক দোষ যার থাকে, সে কোনো মতেই করতে পারে না। তো আবার চলে গেলাম রান্নার কাছে। রান্নায় চাপিয়ে দিয়ে আমি ভিডিও করতে এসেছিলাম। নামানোর টাইম হয়ে গেছে, চলে এসেছি নামা বলে। আর ওদিকে পুরোহিতরা বারবার চা চাইছে। ছোট্ট মনা একটা দিদি রাখে পাশের বাড়ি, ওকে একটু রাগাচ্ছিলাম। আপন মনে চা বানাচ্ছিল, খুব ব্যস্ত, ও ব্যস্ত ছিল। তো বলছিল দিদি এটা ঠিক নয়। আর এখানে ভয়েস দিচ্ছি না, দেখো মন্ত্রটা শোনো। সুন্দর যজ্ঞ হচ্ছে। আর এই যজ্ঞটা অনেকক্ষণ ধরে হয়েছে। এর মধ্যে অনেক রকমের কাঠ ছিল, কাঠগুলোর নাম আমার মনে নেই। চন্দন থেকে, পলাশ থেকে, শিমুল থেকে, আম থেকে, বেল থেকে, আরও কি বাবলা, আরও কত রকমের কাঠের কথা বলা হয়েছে। প্রচুরভাবে জ্বলেছিল, অনেক উঁচুতে, অনেক কাঠে। সব কাঠগুলো দিয়ে ঘি ছিল 2 থেকে 3 কেজির ওপরে মনে হয়, বেশি ছাড়া কম না। আমার ঠিক মনে নেই। আবার বাড়িতে এসেছি, ব্যাস রান্না শেষ। বাড়িতে এসে দেখছি বিড়ালে পটি করে থুয়ে দিয়েছে ঘরের দুয়ারে। কার সহ্য হয়? ব্যাস, এবার সাফ সাফাই করো। আর মাথা ঠিক নেই আমার। ওদিকে কাজ সেরে এদিকে এই অবস্থা। বাড়িতে স্নান সেরে আবার খাওয়ার ওখানে গেলাম। দেখো সবাই খাওয়া দাওয়া করছে। তো সবাই খেয়ে খুব ভালো বলেছে। এই ব্লগ শেষ।